হ্যাঁ স্যার, আমি অ্যাকচুয়ালি এখন রুমে আছি তো, রিসেপশনে নেই। আজকে সরস্বতী পুজো তো, সেক্ষেত্রে হয়ে যাবে। আশা করি আপনি আসুন, হয়তো হয়ে যাবে। হ্যাঁ, হ্যালো, এক্সকিউজ মি, বলছি রুম ফাঁকা আছে কি? আরে, আমি কখন থেকে দেখছি তুমি আমার গার্লফ্রেন্ডের দিকে এইভাবে তাকিয়ে রয়েছে। এটা কি একটা ভদ্র ছেলে পরিচয়? সরি স্যার, আসলে আপনার গার্লফ্রেন্ডের চেহারাটা না আমার স্ত্রীর সঙ্গে অনেকটাই মিল, ওই জন্য একটু হালকা অবাক হয়ে। মানে তোমার স্ত্রীর চেহারা আমার গার্লফ্রেন্ডের সঙ্গে কিছুটা মিল আছে, এর মানে এটাই যে তুমি সবসময়ের জন্য আমার গার্লফ্রেন্ড দেখে তাকিয়ে থাকবে, তাই? আচ্ছা, এটা বলো তো, আমি যদি তোমার স্ত্রীর সামনে এইভাবে তাকিয়ে থাকি বা এরকম ভাবে আচরণ করি, তোমার কি ভালো লাগবে বলো? একটা বয়ফ্রেন্ডের সামনে তার গার্লফ্রেন্ডের সাথে যদি তুমি এরকম ব্যবহার করো, তাহলে কোন বয়ফ্রেন্ডে ভালো লাগবে, তাই বলো? আসলে স্যার কি বলবো বলেন, আমার স্ত্রীকে আর এইভাবে কে দেখবে বলো? আসলে আমার স্ত্রীর সাথে না আজকেই আমার ডিভোর্স হয়ে গেছে। কি? ডিভোর্স হয়ে গেছে? কেন ডিভোর্স হলো কেন? তুমি তো ভালোই চাকরি করছো এই হোটেলে, তাহলে ডিভোর্স হলো কেন? আজ সকালে আমি ওর স্ত্রীকে তার বর্তমান বয়ফ্রেন্ডের সাথে দেখে ফেললাম, তার জন্যই ডিভোর্স দিয়ে দিলাম। কি, তোমার স্ত্রী কোনো বয়ফ্রেন্ড হিসেবে ঘুরছে, তাই জন্য তুমি ডিভোর্স দিয়ে দিলে? আরে ভাই, আজকাল এই সমস্ত পুরো একদমই জেনারেল ব্যাপার, কোনো ন্যাচারাল ব্যাপার, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। এই দেখো, আমি তো নিয়ে এসেছি, এও তো বিবাহিত, তাই না? তা আমার কি কোনো সমস্যা হচ্ছে বলো? আমার কোনো সমস্যা নেই, এরও কোনো সমস্যা নেই, তাহলে আজকাল এসব কোনো ব্যাপার না, বুঝতে পারলে? আসলে স্যার কি বলবো বলেন, কিছু আমার এখানে বলার নেই। আসলে সে মনে করতো আমি হয়তো এই কোম্পানি বা এই হোটেলের একটা সাধারণ কর্মচারী, আমি রিসেপশনে চাকরি করি। কিন্তু সত্যি কথা বলতে কি, আমি না এই পুরো হোটেলটারই, আমি ভেবেছিলাম তাকে কোনো একটা দিন, তার সামনে জন্মদিন আসছে তো, ভেবেছিলাম এই জন্মদিনে তাকে সারপ্রাইজ হিসেবে দেব। কিন্তু কি করো বলো, সেই আমাকে যখন চাইলো না, দ্যাটস কিছুই না। আরে তুমি না একটা পুরো পাগল, জানো তো? তুমি যেহেতু এই হোটেলের মালিক, তাহলে তুমি বলনি কেন তাকে? আরে ভাই, আজকাল মেয়েরা না যার কাছে পয়সা বেশি না, তার কাছেই থাকে। এই দেখো না, আমার কাছে কত পয়সা, যার জন্য আমার একের বুদ্ধি অনেক গার্লফ্রেন্ড আছে, কোনো চাপ নেই। তুমি এই হোটেলের মালিক, যদি তুমি আগে তোমার স্ত্রীকে বলতে না, আশা করি তোমার স্ত্রী তোমাকে ছেড়ে যেত না, বা তোমাকেও এই ডিভোর্স দেওয়ার কোনো এই নবাবটা আসতো না। তুমি সম্পূর্ণ ভুল করেছো। কি বলবো বলুন স্যার, আপনি এটা যেটাই মনে করুন না কেন, যদি ভাবতে পারেন এটা আমার বলদের পরিচয় দিয়েছি, নাকি এটাই আমার জীবনের সব থেকে ভালো কাজ, ঠিক বলতে পারবো না। আসলে সত্যি কথা বলতে কি, আমি একজন এই হোটেলের রিসেপশনার হিসেবে তাকে যখন পরিচয় দিয়েছি, এই পরিচয় না দিলে কিন্তু আসলে তার আসল চেহারাটা কিন্তু আমি আমার চোখের সামনে পড়তো না। এক হিসেবে যেটা হয়েছে না, ভালোই হয়েছে, জানেন তো? একটা কথাই বলে, জানেন তো, ভগবান যেটা করে হয়তো ভালোর জন্যই করে। হয়তো এই মিথ্যা বলার জন্যই আজকে আমি ওর আসল রূপটা স্যার এই সমস্ত কথা, যাই হোক, যেটা হয় সেটাই ভালো হয়। এ নিন স্যার, রুম নাম্বার 302, আমার হোটেলে একদম সব থেকে বেস্ট রুম স্যার, আপনাকে দিলাম। আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে থাকবেন, आशा करी अपनी कम्फर्टी फील करबें। तुझे देखकर ना मेरे को एक कहावत याद आ गया, क्या है कि ना, लोग बुरे नहीं होते, हालात बुरे होते हैं। झूठी कहावत, साला लोग ही बुरे होते हैं। হ্যাঁ স্যার, আপনার এই কাহাওয়াত থেকে না আমার একটা কাহাওয়াত মনে পড়ে গেল, क्या है कि ना, धोखे के खासियत है, देने वाला अक्सर खास ही होता है। ओके, थैंक यू बेबी, चलो। আচ্ছা তুমি যাও, আমি আসছি। আচ্ছা দেরি করো না। তুমি তো আগে আমায় কখনো বলনি তুমি হোটেলের মালিক।
আমি তো জানতাম তুমি হোটেলের সামান্য একজন কর্মচারী। কি হতো বলো, বললে? বলিনি হয়তো ভালোই হয়েছে। বললে তোমার এই আসল রূপটা তুমি দেখতে পেতাম না, তাই না? প্লিজ প্লিজ আমায় ক্ষমা করে দাও, প্লিজ। আমি আর এরকম কখনো করবো না, প্লিজ আমায় ক্ষমা করে দাও। দেখো মোম, তুমি না কোনো ভুল করো নাই, তুমি অন্যায় করেছো, অন্যায়। ভুল করলে তোমাকে মাফ করে দিতাম, যে হ্যাঁ ভুল তো মানুষের, প্রত্যেকটা মানুষের হয়, হয়তো আমারও হয়। কিন্তু তুমি যেটা করেছো না, এটা কোনো ভুল বা মিস্টেক না, এটা তুমি সম্পূর্ণ অন্যায় করেছো। আর অন্যায়কে কখনো না প্রশ্রয় দিতে না। একটা কথা জানেন কি, একটা বাংলা একটা প্রবাদ আছে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবু ঘৃণা তারে যেন তৃণ সমাদরে। অর্থাৎ আজকে আমি তোমাকে যদি মাফ করে দিই না, এই সমাজ হয়তো আমাকে মাফ করবে না। সুতরাং তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখে নেব। আর একটা কথা কি জানো তো, তুমি তোমার এই অন্যায়টা বা মিস্টেকটা যাই বলো না কেন, এটা বুঝবে কবে বুঝবে জানো? ওই ছেলেটা যখন তোমাকে ইউজ করবে, ব্যবহার করবে, এবং টিস্যু পেপার যেরকম ইউজ করার পর ফেলে দেয়, তোমাকে যখন ওইভাবে ফেলে দিয়ে চলে যাবে না, তখন তোমার আমার কথা মনে পড়বে যে না, তুমি কতটা না ভুল করেছো। এই ছোট্ট একটা ভুলের জন্য তুমি আমায় ছেড়ে যেও না, আমি তোমার সাথে থাকতে চাই। না না না, কিন্তু আমি তো তোমার সাথে থাকতে চাই না গো। আমি কেন পৃথিবীর এমন কোনো ছেলে নাই যে ছেলে তার স্ত্রীর এই ধরনের চরিত্র দেখার পরে তার স্ত্রীর সাথে থাকতে চাইবে। তোমার এই চেহারা দেখার পর মনে হয় যে আমি তোমার সাথে থাকবো, কখনোই সম্ভব না। এই সামান্য ভুলের জন্য তুমি আমায় এত বড় শাস্তি দিও না, প্লিজ। তুমিও তো আমায় মিথ্যে বলেছো, বল। তুমি যে হোটেলের মালিক সেটা তো তুমি আমায় আগে কখনো জানাওনি। এটা কি কোনো কথা হলো? তুমি এটাকে একটা সামান্য ব্যাপার বলছো, তাই? আর সব থেকে বড় কথা এটা কেন, তুমি তোমার ভুলটা তুমি আমার ভুলের সাথে কম্পেয়ার করছো, তাই? আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম আমি এই হোটেলের একজন সামান্য রিসেপশনার, আমি এই হোটেলে কাজ করি, তাই না? যেদিন আমি তোমাকে বলতাম সামনে তোমার জন্মদিন আসছে, যে আমি হোটেলের মালিক, তুমি খুশি হতে। কিন্তু তুমি আমার এই মিথ্যা কথার সঙ্গে তুমি যেটা করলে, এই মিথ্যা কথাটা কম্পেয়ার করলে, তাই? এটা কখনো মানায় বলো? তুমি এতটা নিশ্চয়ই বড় হয়েছো, এতটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই ভুল আর এই ভুল এক জিনিস নয়। সো সরি। আমি তো আর দ্বিতীয়বার কখনো এরকম ভুল করবো না, প্লিজ আমায় ক্ষমা করে দাও। তোমাকে লাস্ট একটা চান্স দিয়ে তো দেখো। আচ্ছা, ও তোমার অপেক্ষা করছে, তুমি এখানে চলে যাবো। আর নেক্সট টাইম তোমার সাথে আমার দেখা তবেই হবে কোর্টে। কোর্টে তোমার সাথে নিশ্চয়ই দেখা হবে, তুমি প্লিজ সই করে দিও। আর হ্যাঁ, ভালো থেকো।